মাইক্রোসফট এক্সেলে যত লুকআপ ফাংশন আছে তাদের মধ্যে মোস্ট ইউজফুল লুকআপ ফাংশন আছে VLOOKUP ফাংশনস। VLOOKUP বলতে হচ্ছে মিন করে ভার্টিক্যাল লুকআপ, রাইট? সো এই লুকআপ ফাংশনের মেজরিটি পিপল হচ্ছে বেসিক লেভেলটা ইউজ করে। সো ইন দিস ভিডিও আই এম গোইং টু কভার অ্যাডভান্স লেভেল ইউজ। আমরা কীভাবে ডাইনামিক্যালি কলাম রেঞ্জটা ইমপ্লিমেন্ট করতে পারি সেই জিনিসটা এখানে দেখিয়ে দেওয়া হবে। সো আমাদের কাছে ডেটা সেট দেওয়া আছে, আগে থেকে আমরা নিয়ে রাখছি। অ্যান্ড কোয়েশ্চেন যেগুলো দেওয়া আছে সবগুলো প্র্যাকটিস করবো। এই কোয়েশ্চেনগুলোর মধ্যে আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল পুরোটাই কভার করবো। ফার্স্টে যে কোয়েশ্চেন সেটা হচ্ছে ফাইন্ড দি ডিপার্টমেন্ট অফ E010। সো এই এমপ্লয়িটার ডিপার্টমেন্ট আমাকে বের করতে বলা হচ্ছে। সো আমরা এখানে VLOOKUP ফাংশনটা ইউজ করবো, VLOOKUP। সো আমি সবসময় বলি যে হচ্ছে লুকআপ যে কোনো একটা ফাংশন আমরা অ্যাপ্লাই করার আগে, ইমপ্লিমেন্ট করার আগে আমাদেরকে সেটা রিড করতে হবে। সো রিড করার জন্য আমরা যদি এখানে দেখেছি লুকআপ ভ্যালু, আমি কি খুঁজতেছি E010। যেহেতু আমি এখানে একটা টেক্সট টাইপ করবো, দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে এখানে দিতে হবে কোটেশনস, ডাবল কোটেশন, অ্যান্ড দেন আমি দেবো E010 ডাবল কোটেশনস অ্যান্ড দেন কমা অ্যাপ্লাই করার পরে এখানে বলা হচ্ছে যে ট্যাবল অ্যারে, রাইট? আমাকে ট্যাবল অ্যারেটা সিলেক্ট করতে বলা হচ্ছে। সো আমার ট্যাবল অ্যারে হচ্ছে এটা। সো আমার এখানে তখন হচ্ছে ডিপার্টমেন্ট কলাম পর্যন্ত, আমি ডিপার্টমেন্ট পর্যন্ত নিব কমা। এরপর বলা হচ্ছে কলাম ইন্ডেক্স। সো আমার কলাম ইন্ডেক্স আমি কত নাম্বার কলাম থেকে আউটপুটটা আমি নিব। সো আমার ডিপার্টমেন্টটা আছে হচ্ছে সেকেন্ড কলামে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। সো আমি দিব এখানে 2। এরপর বলা হচ্ছে দেখেন ট্রু। আমি যদি ট্রু দিই তাহলে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ যেটা সেটা আমি রেজাল্টটা পাবো, আর যদি আমি ফলস দিই তাহলে আমি 100% একজ্যাক্ট ম্যাচটা আমি পাবো। আমার লাগবে একজ্যাক্ট ম্যাচ, রাইট? এই জন্য আমি দিব হচ্ছে ফলস অ্যান্ড দেন ক্লোজ প্যারেনথেসিস অ্যান্ড। সো আমার এই পার্টিকুলার পার্সনটা কাজ করেছে এইচআর ডিপার্টমেন্টে। আমি যদি দেখি E010, রাইট, E010 কাজ করে কোন ডিপার্টমেন্টে? এইচআর ডিপার্টমেন্টে। সো আমাদের রেজাল্ট ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চন আমাকে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য স্যালারি অফ দ্য এমপ্লয়ি উইথ এমপ্লয়ি আইডি E005। ওকে, সো এই পার্টিকুলার এমপ্লয়ি স্যালারিটা আমাকে বের করতে বলা হচ্ছে। সেমভাবে আমরা VLOOKUP ফাংশন দিব। দেন আমাকে হচ্ছে লুকআপ ভ্যালু হচ্ছে E005 ডাবল কোটেশনস কমা অ্যান্ড ট্যাবল অ্যারে আমি পর্যন্ত স্যালারি পর্যন্ত নিব, যেহেতু আমার স্যালারি কলাম পর্যন্ত লাগবে ডেটা সেট। আমার আউটপুট কলাম হবে স্যালারি, দ্যাটস আমি স্যালারি কলামটা নিব। ওকে, সো এখন যদি আমরা লক্ষ্য করি স্যালারি কলামটা আমার 4 নাম্বার কলামে আছে, 1 2 3 4। তো আমি এখানে দেবো কলাম ইন্ডেক্স 4 অ্যান্ড আমার ম্যাথস লাগবে 100%, আমি দেবো ফলস, রাইট, ক্লোজ প্যারেনথেসিস এন্টার। সো আমরা যদি দেখি হচ্ছে E005 এই পার্টিকুলার পার্সনের স্যালারি হচ্ছে 64,187, রাইট? সো আমরা যদি দেখি আমাদের আনসার ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড যে কোয়েশনটা যদি আমরা যাই, হোয়াট ইজ দ্য জয়েনিং ডেট অফ E015। সো আমরা যদি এখানে যাই VLOOKUP অ্যাপ্লাই করি, সো সেমভাবে ডাবল কোটেশন দিব, যেহেতু টেক্সট টাইপ করতেছি E015 ডাবল কোটেশনস কমা ট্যাবল অ্যারে। সো আমাকে জয়েনিং ডেট পর্যন্ত নিতে হবে, এটা আমাদের জয়েনিং ডেট। আমি এর বাইরেও নিতে পারি, রাইট? আমি এর বাইরেও নিলাম, সমস্যা নেই, পুরো ট্যাবলটা আমি সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে কলাম ইন্ডেক্স। আমার কলাম ইন্ডেক্স হচ্ছে দেখেন এখানে 5 নাম্বার কলামই হচ্ছে আমার জয়েনিং ডেট, রাইট? সো আমি দিব 5। আমার 5 নম্বর কলামের ইনপুটটাই লাগবে। যত নম্বর কলামের রেজাল্ট আপনি চাচ্ছেন সেটাই আপনি কলাম ইন্ডেক্সটা এখানে অ্যাপ্লাই করবেন, দ্যাটস ইট। এরপর হচ্ছে 100% ম্যাচ আমার লাগবে, এই জন্য আমি দিব ফলস। ওকে, ক্লোজ প্যারেনথেসিস এন্ড। সো আমাদের কাছে রেট চলে আসলো। Next question আমরা দেখতেছি use a cells reference to dynamically select a column number for the lookup purpose. So আমরা এখন যে কলামটা ম্যানুয়ালি যেটা ইনপুট করছি সেটাকে আমরা ডাইনামিক্যালি কিভাবে আসলে ইমপ্লিমেন্ট করবো ইউজিং এ সেলস রেফারেন্স, সেটাই আমরা এখানে দেখাবো। সো ফার্স্টে যদি আমরা VLOOKUP, আমাদের এইটাই থেকে আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে E001 ফার্স্ট, মানে কলাম AV থেকে আমাদের এটাই হচ্ছে লুকআপ ভ্যালু। অ্যান্ড আমরা ট্যাবল অ্যারে সিলেক্ট করে নিব। আমাদের এটা হচ্ছে ট্যাবল অ্যারে। এই ট্যাবল এটা আমরা ফ্রিজ করে দেবো, যেহেতু আপনি কপি পেস্ট করবে এই জন্য ফাংশন আমরা ফ্রিজ করে দেবো। দেন হচ্ছে আমাদের কলাম রেফারেন্স নিব, আমরা কলাম রেফারেন্স এটাকে আমরা ফ্রিজ করে দিব। দেন আমাদের ম্যাচ লাগবে 100%, এই জন্য আমরা দেবো একজ্যাক্ট ম্যাচ, ক্লোজ প্যারেনথেসিস এন্ড এন্টার, কপি পেস্ট। সো আমরা যদি এখানে কলাম নাম্বারটা চেঞ্জ করি 2 দিই, তাহলে আমাদের এখানে ডিপার্টমেন্ট চলে আসবে। 3 দিলে আমাদের এখানে হচ্ছে 4 দিলে আমাদের স্যালারি চলে আসবে। 3 দিলে আমাদের হচ্ছে পজিশনটা চলে আসবে। সো এইভাবে করে আমরা ডাইনামিক্যালি কলামটা রেফারেন্স করতে পারি, রাইট? সো এরপরে যখন আমরা দেখবো হচ্ছে রিটার্ন দ্য স্যালারি অফ E105 and returns not found if the employee does not exist. ওকে, সো আমরা এখানে হচ্ছে ধরেন একটা ডেটাবেস, এই আমরা এখানে VLOOKUP অ্যাপ্লাই করি, রাইট?
অ্যাপ্লাই করলাম, আমাকে বলা হচ্ছে E105 ওই পার্টিকুলার পার্সনের ডেটাটা বের করতে, আমি দিব E105, ওকে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমার কলাম রেফারেন্স, তার স্যালারি রিটার্ন করতে বলছে, আমি স্যালারি পর্যন্ত দিব, সরি আমাকে একটা কমা অ্যাপ্লাই করতে হবে, E105 ডাবল কোটেশন কমা and then tabulary, so tabulary আমার স্যালারি আছে 4 নম্বর কলামে, 4 নম্বর কলাম দিব, আমার ম্যাচ লাগবে 100%, এর জন্য দিব এক্সাক্ট ম্যাচ ফলস, এন্টার। সো এখানে দেখা যাচ্ছে হচ্ছে নট অ্যাপ্লিকেবল। কেন নট অ্যাপ্লিকেবল দেখা যাচ্ছে? কারণ হচ্ছে আমার এখানে E105 নামে আসলে কোনো এমপ্লয়ি নাই, রাইট? তো আমি যদি এখানে দেখি E105 কোনো এমপ্লয়ি নাই, যার কারণে এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে। সো এই ধরনের যদি এরর আসে, এররটা আমরা হ্যান্ডেল করবো ইফ এরর ফাংশন দিয়ে। আমরা এখানে ইফ এরর ফাংশন থেকে ইফ এরর, রাইট, এরপর অ্যাপ্লাই করলাম, দেন যদি এরর হয় সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে ডেটা নট ফাউন্ড, ডেটা নট ফাউন্ড আমরা অ্যাপ্লাই করবো, ওকে সিম্পল। সো যদি এরকম ভ্যালু এরর চলে আসে সেক্ষেত্রে আমরা ইফ এরর ফাংশনটা অ্যাপ্লাই করে আমাদের ফাংশনটা আমরা নেক্সট স্টেপের জন্য মুভ ফরওয়ার্ড করতে পারবো। এরপরে আমরা যখন লাস্ট এক্সাম্পল আমরা দেখি হচ্ছে use VLOOKUP to search for a dataset using column reference as dynamic. সো আমরা এখানে ডাইনামিক্যাল আসলে কিভাবে রেফারেন্স করবো? আমরা এতবার দেখছি হচ্ছে জাস্ট এরকম একটা সেল রেফারেন্স করছি, রাইট, বাট হচ্ছে একটা ফর্মুলা একবারে অ্যাপ্লাই করে জাস্ট কপি করবো সবগুলো সেলে, এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে, ওই ইউজটা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব, রাইট, ওকে। সো ফার্স্টে যেটা আমি এখানে অ্যাপ্লাই করি VLOOKUP, সো আমার এই পার্টিকুলার সেলটা আমি যদি কপি পেস্ট করবো, এই জন্য আমি এটাকে, আমার এটা ডাউন এরোতে যাবে, আমি নিচের দিকে নামবো, এই জন্য আমি এটাকে রাইট সাইডে ডলার সাইনটা রাখবো, দ্যাটস ইট। অ্যান্ড দেন আমাদের ট্যাবুলারি সিলেক্ট করতে হবে, এই আমরা নিলাম ট্যাবুলারি, এটা আমরা ফ্রিজ করে দিব। এখন কলাম রেফারেন্সের জন্য আমরা ইউজ করবো ম্যাচ ফাংশন। ম্যাচ ফাংশনটা সবসময় একটা পজিশন ডিফাইন করে, যে আমি কত নম্বর কলাম বা রো ডেটা সেট আমি চাচ্ছি সেটা ডিফাইন করে। সো আমি এখানে ম্যাচ ফাংশনস, ম্যাচের জন্য আমাকে বলছে VLOOKUP, লাইক লুকআপ ভ্যালু। সো আমি এখানে লুকআপ ভ্যালু চাচ্ছি হচ্ছে এই পার্টিকুলার পার্সেন্ট, মানে এই পার্টিকুলার সেলের লুকআপটা আমি চাচ্ছি, লাইক হচ্ছে পজিশন। সো আমি এটা হচ্ছে ভার্টিক্যাল ওয়েতে যাবে, এই জন্য আমি লেফট সাইডে ডলার সাইনটা দিব, দ্যাটস ইট। অ্যান্ড দেন আমি যেই VLOOKUP-এর জন্য যেই ট্যাবুলারিটা সিলেক্ট করছি, সেম ট্যাবুলারি রেঞ্জে আমাকে কলাম রেঞ্জটা সিলেক্ট করতে হবে। সো আমি এটাকে ফ্রিজ করে দিব। অ্যান্ড দেন আমার এখানে ম্যাচ লাগবে হচ্ছে এক্সাক্ট ম্যাচ, এই জন্য আমি দিব 0 ক্লোজ প্যারেনথেসিস। অ্যান্ড দেন VLOOKUP-এর যে ম্যাচ টাইপ সেটাও আমার লাগবে এক্সাক্ট ম্যাচ, এই জন্য আমি দিব ফলস ক্লোজ প্যারেনথেসিস, এন্টার। কপি অ্যান্ড পেস্ট, লেফট সাইড। সো এইভাবে করে আমরা ডাইনামিক্যালি ম্যাচ ফাংশন অ্যাপ্লাই করে VLOOKUP-টাকে আমরা জাস্ট ওয়ান ক্লিপের মাধ্যমে সবগুলো, মানে অনেকগুলো কলামের রেজাল্ট আমরা এট এ টাইম নিতে পারবো, রাইট।